গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। মৃত্যু এমন একটা বিষয় সকলকেই সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, মৃত্যু একদিন হবে, সকলেই বিশ্বাস করে, সকলেই বিশ্বাস করে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। কারণ তাদের চোখের সামনে দাদা গেল, দাদি গেল, বাবা গেল, মা গেল, সেটাকে আর অস্বীকার করতে পারে না। প্রত্যেকেই বিশ্বাস করে মৃত্যুকে, প্রত্যেকেই বিশ্বাস করে। এই জন্য মৃত্যুর কথা চিন্তা করা যে এই দুনিয়াতে এক সময় আমি ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে যে আমি থাকবো না, এই চিন্তা করতে যদি আমি পারি তাহলে অন্যায় কাজ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হবে। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর স্মরণ দুনিয়ার স্বাদকে কমায় দেয়। মৃত্যুর স্মরণ থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। কেউ যদি জানতো যে আগামীকাল তার মৃত্যু হবে, তাহলে আজকে সারাদিন সে একটা গুনাহ করতো? একটা গুনাহ করতো না। আগামীকাল কেন, এর আগেও তো আমার মৃত্যু হয়ে যাইতে পারে, মৃত্যু হয়ে যাইতে পারে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, মাথায় রাখবো, সবসময় জেহেনে রাখার চেষ্টা করব। তাহলে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করতে হবে মাঝে মাঝে। আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারতের মাধ্যমে সবচেয়ে বড় 2টা ফায়দা হয়। একটা হলো দুনিয়ার স্বাদ, দুনিয়ার লোভ লালসা তার ভিতর থেকে কমে যাবে। আরেকটা হইল আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব প্রথম পর্যায়ে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, এরপরে আবার কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিয়েছেন। কবর জিয়ারতের মাধ্যমে 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার স্বাদ কমে যায়। 2 নম্বর ফায়দা হলো ওয়াতুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবর জিয়ারত করতে প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলেন শিরিক এবং কুসংস্কার থেকে বাঁচার জন্য। মানুষগুলো মূর্তি পূজায় অভ্যস্ত ছিল, মানুষগুলো মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। যারা বড় মানুষ ছিল, গুরু ছিল, তাদের পূজা করত, তাদের পূজা করত। অতএব ওই সকল লোকগুলো যখন মারা যাইতো তখন কবরে যায়ও তারা কি করত? সেজদা দিত, সেজদা দিত, যদিও মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব তাদের এই অভ্যাসটাকে দূর করার জন্য কিছুদিনের জন্য কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এরপরে আবার কবর জিয়ারত করার জন্য বলেছেন। বলে কবর জিয়ারতের মাধ্যমে 2টা ফায়দা হয়। একটা হলো দুনিয়ার স্বাদ কমে যায়, আর একটা ফায়দা হলো আখিরাতের কথা স্মরণ হয়। তো গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা।